আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো সেদিন গোসলের পর আমি এই সুইস রোল কেকটা খাচ্ছিলাম। আমাদের নতুন বাড়ির জন্য এখানে একটা মিরর, একটা কর্নার র্যাক আর কর্নার বেসিন আনা হয়েছে। তার সাথে আরো অনেক কিছুই আনা হয়েছে। আর এদিকে হচ্ছে বেসিনের স্ট্যান্ডটা। আগের ব্লগে আপনারা দেখেছেন আমাদের নতুন বাড়ির ওয়াল পুডিং করা হয়েছিল, আর আজকে সেটা রঙও করা হয়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দর লাগছে রং করার পরে। আর আগের ব্লগে বলেছিলাম যে ঘর রং করার পরে আরও একটি ব্লগ শেয়ার করা হবে। তারপর আম্মু ডাবের পুডিং বানাবে বলে নারিকেল গাছ থেকে কয়েকটা ডাব পাড়া হয়েছিল, এই যে ডাবগুলো। তো সেদিন সকালেই গাছ থেকে ডাবগুলো পেড়ে রাখা হয়েছিল। তারপর দিন আমি একটু অসুস্থ ছিলাম, এখন আমি বসে বসে একটু চকলেট খাচ্ছি। আর এই যে এই চকলেট আর চিপসগুলো আমার কাকু আমাকে এনে দিয়েছে। এখানে হচ্ছে 2টা লেস চিপস আর ডেইরি মিল্ক সিল্ক চকলেট 4টা এনে দিয়েছিল, যেখান থেকে আমি একটা খেয়েছি। এরপর আম্মু স্বপ্ন সুপার শপ থেকে আমাদের নতুন ঘরের জন্য কিছু জিনিস কিনে এনেছিল। একটা লিকুইড হ্যান্ড ওয়াশ, একটা টয়লেট টিস্যু। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইজল। আর এবার গ্রামে এসে আমরা প্রায় 1 মাসের মতো থেকেছি, কারণ বাড়ির কাজ করানো হচ্ছে বলে। একটা মেরিল মিল্ক সোপ বার, আর হচ্ছে একটা হিমালয়া অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। তারপর আম্মু 2টা ওয়াটার বটলও এনেছিল পানি খাওয়ার জন্য। আর এখন এই যে ডাব কাটা হচ্ছে ডাবের পুডিংয়ের জন্য। আর ডাবের পুডিংয়ের ফুল রেসিপি আপনারা শর্টসে পেয়ে যাবেন। কি এটা? ডাবের পুডিং। কালকে রাতে বানিয়েছিলে সেটা? অনেক সুন্দর জমেছে আমাদের ডাবের পুডিং। আমি ঘুম থেকে উঠে চলে আসছি। এই যে ডাবের পুডিং। আর পুডিংটা খুব সুন্দর সেট হয়েছিল। তো শীতের সকালে রোদে বসে আমরা সবাই মিলে ডাবের পুডিং খেলাম মজা করে। তারপর আমার নানু এসেছিল আমাদের নতুন বাড়ি ঘুরে দেখতে। তো আমার আম্মু সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তারপর আমার দিদি আমার মাথায় এখন লেবু আর নারকেল তেল লাগিয়ে দিবে গরম করে। কেমন হয়েছে একটু বলো? তারপর এই যে এখন আমি তেল লাগাচ্ছি মাথায়, আর তেল লাগানো শেষে এই যে এখন বেঁধে রেখেছি চুল। একটু কিছুক্ষণ রেখে আবার শ্যাম্পু করে ফেলবো। আমার দিদি হচ্ছে এখানে সুজি পিঠা বানাবে, সুজির পিঠা, যেটা হচ্ছে দুধ দিয়ে ভিজানো হয়। তো এটার জন্য যে ব্যাটারটা লাগে সেটা করে রেখেছে। আর এখানে দুধ জাল করে রেখেছে, এই যে উপরে একদম সর পড়ে গিয়েছে। এইদিকে আবার ব্যাটারটা মিক্সড করা হচ্ছে ভালো করে, যেন ফুলে তেলে দেওয়ার সাথে। আর এখানে হচ্ছে তেল গরম হচ্ছে। এই যে আমাদের পিঠা হচ্ছে আস্তে আস্তে। ব্যাটার বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর পিঠাগুলো ভাজা হচ্ছে। তারপর এই যে জাল করে রাখা গরম দুধের মধ্যে এখন পিঠাগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে পিঠাগুলো দেখুন কত সুন্দর ভিজেছে, আর খেতেও খুব মজা হয়েছিল। এই পিঠার রেসিপি আপনারা শর্টসে পেয়ে যাবেন। তারপর আমার কাকু এই কালোজাম মিষ্টিগুলো নিয়ে এসেছিল। তো অবশেষে আমাদের রুম একদম কমপ্লিট। তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে হচ্ছে জানালা, আর এখানে ছোট্ট একটা কিচেন করা হয়েছে। তো সেদিন রাতেই আমাদের পুরো ঘর কমপ্লিট হয়ে গিয়েছিল। তো ঘর পুরো কমপ্লিট হওয়ার পরে আপনাদের কাছে কেমন লাগছে দেখতে সেটা কমেন্টে জানাবেন। আর এই যে সেই কর্নার বেসিনটা এখানে লাগানো হয়েছে। আর আপনাদের কাছে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। আর এই যে এই রুমটাকে বানানো হয়েছে বেডরুম।
বেডটা এখনো রুমে আনা হয়নি, ওইটা সকালবেলা আনা হবে। এখন আগের ঘর থেকে নতুন ঘরে সব জিনিসপত্র আনা হবে। আর আমরা আমাদের নতুন বাড়ি উদ্বোধনের সময় কোনো অনুষ্ঠানই করতে পারিনি, কারণ আমাদের হাতে অনেক কম টাইম ছিল। এর পরের বার যখন আমরা বাড়ি যাব তখন এই অনুষ্ঠান বা মিলাদটা ইনশাল্লাহ দেওয়া হবে। আর এই যে এটা হচ্ছে আমাদের খাট। এখন আমার আম্মু আর দিদি ওয়ার্ড্রপটাকে নতুন রুমে সেট করছে। আর এই যে ওয়ার্ড্রপ আনার পর পুরো রুমটাকে অনেক সুন্দর লাগছে দেখতে। এখানে আপাতত নিচে বিছানা করা হয়েছে। আর আমাদের নতুন বাড়ির জন্য কিন্তু সুন্দর একটা নাম সিলেক্ট করা হয়েছে, কিন্তু ওই নামটা আমরা এই ব্লগে বলছি না, ওইটা পরের কোনো একটা ব্লগে বলে দেওয়া হবে। এদিকে এই যে আরো অনেক কিছু নিয়ে আমি এখন যাচ্ছি। এর পরদিন এই যে সকালবেলা বেডটা এনে এই রুমে সেট করা হয়েছে, তো অনেক সুন্দর লাগছে দেখতে। আর সেই দিন সন্ধ্যাবেলায় আমরা ঢাকায় চলে আসি। তো এরপর আমরা সবাই মিলে আমার নানু বাড়ি যাব। তো আমি এই ব্ল্যাক কালারের ড্রেসটা পরেছিলাম, আর এখানে আমি রেডি হয়ে গিয়েছি, একটু মেকআপও করেছিলাম। এরপর নানু বাড়ি গিয়ে দেখলাম নানু অনেক মজার মজার খাবার রান্না করেছে। বেগুন ভাজি, ডিম ভুনা, হাঁসের মাংস, গরুর মাংস, আর সাথে মাছও ছিল। আর সাথে নানা ভাই দইও এনেছিল। আর সেদিন তো আমার নানু বাড়ি, আমার অন্যান্য খালামণি আর নানুরাও এসেছিল, তার সাথে আমার আম্মুর নানুও এসেছিল। আর তারপর এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।